হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। আজ আরও একটি নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে এসে গেছি। অপূর্ব এই দৃশ্য, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে বেশ ভালো লাগলো। আর এই যে আকাশের দৃশ্যটা দেখছো, সেটা দেখে নিশ্চয়ই আমার মতো তোমাদেরও মনে হচ্ছে যে পুজো এসে যাচ্ছে আর পুজোর শপিং করতে হবে, তাই না? তো আমি কিন্তু সেটা ভেবেই বেরিয়ে পড়েছি মালদার উদ্দেশ্যে। তো মালদা কেন যাচ্ছি, চলো দেখতে থাকো আজকের এই পুরো ব্লগটা। আশা করি তোমরা বুঝতে পারবে। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে খেয়ে নিয়ে তারপরে আমরা কিন্তু বেরিয়েছি। আর খাবারটা অল্পটুকু খেয়ে নিয়েছিলাম, কারণ কখন আবার খাওয়া হবে না হবে, সে কারণে খেয়ে নিয়েই কিন্তু বেরিয়েছি। ছেলেকেও খাইয়ে নিয়েছি। তো এদিকে ছেলেকে বলছিলাম একটু হাই হ্যালো করো, কিন্তু ও আমার কথায় কানই দিচ্ছিল না, ও নিজের মতো ব্যস্ত ছিল। ওদিকে বরমশাইও কিন্তু নিজের মতো ব্যস্ত ছিল ফোন নিয়ে। একে কোথাও নিয়ে যাওয়া মানেই হচ্ছে সারাক্ষণ ফোনে চিপকে থাকবে আর আমি একা একা ফিল করব। খুব বোরিং লাগে ওর সঙ্গে এইভাবে যেতে। যখনই ফোনটা কানে দেখি মনে হয় ফোনটাকে ছুঁড়ে ফেলে দিই। কি আর করবো, ছুঁড়ে তো ফেলতে পারবো না। অনেক দূর আমার বাড়িটা, আর মালও অনেক দূর, আর আমার বাড়িও অনেক দূর, সব অনেক দূর। আমার পিছনে বাড়ি কাছে নিয়ে যাবা? কাছে না। গণেশ পুজো উপলক্ষে কিন্তু মূর্তি পুজো ওখানে হয়েছে, আর ঢাকের আওয়াজটা বেশ ভালো লাগছিল। স্টাইল বাজারে যখন ঢুকছিলাম তখন কিন্তু আমাদেরকে ভালো করে বরণ করেই কিন্তু ঢোকানো হয়েছিল। এদিকে আমাদের শপিং কমপ্লিট। ভেতরে কিন্তু বেশি ভিডিও করা অ্যালাউ ছিল না, আমি জাস্ট এইটুকুই করেছিলাম। আর আমরা এখন বেরিয়ে পড়ছি, কিন্তু শপিং করতে গিয়ে আমরা পেয়ে গেছি একটা স্পেশাল গিফট। দেখো স্পেশাল গিফটটা কি, এই দেখো প্যাক থেকে খুলছে। এটা কি বলো তো? টলি ব্যাগ। তো এই টলি ব্যাগটা আমরা গিফট পেয়েছি। 15,000 টাকার ওপরে যারা বাজার করবে তাদের জন্য রয়েছে 99 রুপিসে এই টলি ব্যাগটা। তো স্টাইল বাজারের শপিংয়ের উপর এই অফারটা কতদিন থাকবে আমি কিন্তু বলতে পারছি না, কিন্তু তোমরা ঝটপট গিয়ে দেখতে পারো, কারণ 15,000-এর উপরে নিশ্চয়ই অনেকেই বাজার করে। আর বাজার করলে তখন তোমরা পেয়ে যাবে এরকম একটা টলি ব্যাগ আমাদের মতো। আমরা যা জিনিস কিনেছিলাম সব কিছু এর মধ্যে ঢুকে গিয়েছিল, শুধুমাত্র ছেলের একটা গাড়ি ছিল, সেটা আমরা ওর মধ্যে ভরতে পারিনি, যেটা আমার হাতে রয়েছে দেখো। তো এখানে অঞ্জলি জুয়েলার্সের সামনে দাঁড়িয়ে আমরা সমস্ত জিনিসগুলো ভেতরে ভরে নিয়েছিলাম। তারপর করলাম কি, খাওয়ার জন্য মালদা হোটেলে চলে আসলাম। আর আমরা মালদা গেলেই মালদা হোটেলেই খাই। তবে চুপি চুপি তোমাদের সঙ্গে একটা সিক্রেট আমি শেয়ার করছি। কি বলো তো, আর কিন্তু মালদা হোটেলে খেতে ইচ্ছে করছে না, কারণ আগের থেকে কোয়ালিটি অনেকটাই বাজে হয়ে গেছে। যাই হোক, আমি তোমাদের সঙ্গে চুপি চুপি শেয়ার করে নিলাম। তো তোমরা আমাদেরকে একটু বলো, মালদা গেলে কোন জায়গায় আমরা খাবার খেলে বেশ ভালো মতো খাবারটা খেতে পারবো। টাকা খরচ করব, খাবারটা যদি একটু ভালো না খেতে পারি তাহলে কি ভালো লাগে? সত্যিই বলছি তোমাদেরকে, মালদা হোটেলের খাবার আমার আর ভালো লাগছে না। তারপর চলে আসলাম আমরা সানন্দায় এসে কিছু শাড়ি কেনার ছিল। তাছাড়া বাবার জন্য যেটা নিই সেটাও কিন্তু আমরা এখান থেকেই নিই। এইদিকে দেখো অফারে কি আছে, তো এগুলো আমরা দেখে নিচ্ছিলাম। দেখে নেওয়ার পর আমরা কিন্তু গিফটে একটা জিনিস পেয়েছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, তো কি গিফট পেয়েছি এখান থেকে। ওখানে তো একটা বড় সড়ো গিফট পেয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখালাম, কিন্তু এখানে সেরকম বড় সড়ো কিছু পাইনি। এখানে কি পেয়েছি সেটা তোমাদেরকে এবার দেখাচ্ছি। চলো, এই দেখো ওই দাদাটা বার করছে কফি কাপ। কি বলবো তোমাদেরকে, এই ধরনের দুটো কাপ আমাদের দুজনের জন্য রয়েছে। আমি আর আমার বরমশাই ওই দুটো কাপেই খাই। আর এই কাপটাও কিন্তু পেয়ে আমি খুব খুশি হয়েছি, কারণ আমার এই ধরনের কফি কাপ খুব ভালো লাগে। এইদিকে দেখো মা ছেলেকে, টলিটার ওয়েট এতটাই বেশি হয়ে গেছে আমরা তুলতে পারছি না। শেষমেশ বরমশাইকে দিয়ে দিলাম আর আমি এটা নিয়ে নিলাম। এবার আমরা বেরিয়ে পড়ছি একটা পার্কে যাব বলে। তো কোন পার্কে সেটা পরের ব্লগে শেয়ার করব। রেড জ্বলছে।
গ্রিন জ্বলে গেছে। চল না। হ্যাঁ মালদা গেলে কারটাকে পার্কিংয়ে রেখে দিয়ে টোটো করেই ঘুরতে হয়। তো আমরা যে পার্কে যাব বলেছিলাম, পার্ক থেকে ঘুরে এসে গেছি। এবার আমরা কারে উঠে গেছি, তারপর বাড়ি চলে যাচ্ছি। শপিং করার মজাই আলাদা। যদিও আমাদের সমস্ত শপিং কমপ্লিট হয়নি, সবে শুরু হলো আজ পুজোর শপিং। কিছু শাড়ি, আমার একটা কুর্তি আর ছেলের জন্য কিছু জিনিস নিয়েছি, যেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে আজকের এই ব্লগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে, তারা প্লিজ পাশে থেকো। আর কি করতে হবে এর আগে অনেকবার বলেছি, তো প্লিজ তোমরা পাশে থেকো। সকলের পাশে থাকলে কিন্তু এগিয়ে যেতে সবার সুবিধা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই।